এই পথেই পায়ে হেঁটে আসবে। যদি সাবার করে দিতে পারো তাহলে তোমাকে আমি 1,000 টাকা দেবো। তবে সাবধান, পুলিশের হাঙ্গামা যেন না হয়। আপনি বেফিকির থাকুন, বাবু সিং এর ছুরি বেফল হবে না। 1,000 নয়, 2,000 রুপিয়া দিতে হইবে। না না না, 2,000 দেওয়া সম্ভব নয়। তবে छोड़ दीजिए, जान लेना ये तो सस्ता नहीं। आप किसी को छुरी मार दीजिए, मैं देता हूँ 2,000 रुपया। আমাদের কথা বাদ দাও, আমরা হলাম গিয়ে লেখাপড়া যারা ভদ্র সন্তান। তোমরা কোথায় কোথায় ছুরি চালাতে পারো, কিন্তু আমরা পারি না। आप भद्र घर का लड़का और मैं और हूँ क्या? 2,000 देंगे तो बोलिए क्या चाकच कम बना के, नहीं तो ঠিক আছে ভাই, তোমাকে আমি 3,000 দেবো। এই নাও আগাম 500। एक बात के হ্যাঁ বলো। শুক্রার সাথে আপনার দুশ্মনীটা কি আছে? मोहब्बत की लड़ाई नहीं कि एक लड़की। আরে না 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 না, লোকটা মহাপাজি। পাড়ার মেয়েরা ওর ভয়ে পদে ঘাটে বেরোতে পারে না। বেটা আমার আয়কর অফিসে চাকরি করে, বাপ মায়ের অমতে একটা মাদ্রাজি মেয়েকে বিয়ে করছে। তুমিই বলো না, এতে বাপ মায়ের প্রাণে আঘাত লাগবে না? तो जरूर लगेगा, जरूर लगेगा। হ্যাঁ, ওই ওই বোধ হয় ওরা আসছে। চলো চলো, আমরা ওই ঝোপটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। চলো चलो ताई चलो। আরে বেমান, নিজের বিয়ে তো নিজেই ঠিক করে নিলি। এদিকে আমি রইলাম তোর সামনে। বাহ, কিছু জানিস না, তো দাদু তো পালিয়ে গেছে। আমার একটা স্বামী চাই না। তাই হ্যাঁ, তাহলে তো বলতে হয় কি? কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবেছে মনি বলবে কি লোকে, মন্দ করছে আমাকে ওই দুটি চোখে। নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দাদু, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। ভাবলাম, কি? তুমি আমার সঙ্গে আর কি করছো? তাই দেবো। অপেক্ষা করো, তোমার স্বামী তোমার রামচন্দ্র আমার দাদু আসছে। কেন, কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, পাইনি এখনো, তবে শিগগিরই পাবো। সমস্ত সমস্ত নিউজ পেপারে ছবি দিয়ে আমি পাবলিশ করিয়েছি। পুলিশের মিসিং স্কোয়াডে নাম গেছে, রেডিওতে অ্যানাউন্স করেছি। হ্যাঁ রে দেবু, বলো। আমার ভাবি নাগবো আমার সঙ্গে খটমট করে ইংরেজিতে না 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 না, শোন, আমি কিন্তু মুখ্য সূক্ষ্ম মানুষ। ইংরেজিতে কথা বললে আমি জবাব দিতে পারবো না, তুমি তুমি নির্ভয় থাকো দিদা। রত্না ইংরেজিতে একেবারেই কথা বলে না। বলে না দিলে হ্যাঁ। তুমি বুঝতেই পারবে না সে মাদ্রাজি মেয়ে। ও, শান্তিনিকেতনে লেখাপড়া করেছে, হ্যাঁ, ভালো ছাত্রী ছিল, তাই? ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। দাদু, হ্যাঁ। কিন্তু তোর মা যে কান্নাকাটি কেন? ছিল, কাল আমাকে বললে দেবুকে আপনি একটিবারের জন্য বুঝিয়ে বলুন না মা, ও যদি মাদ্রাজি মেয়ে বিয়ে করে তাহলে আমার
এ বিয়ে তো না করলে নয় দাদু। বাবা মার মনে দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি? দেখো দিদা, তোমার যদি অমত থাকে তুমি আমাকে বলে দাও, আজই আমি বিয়ের নোটিশ ক্যান্সেল করে দেবো। কিন্তু বাবা মার অহেতুক জেদের কাছে আমি আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারবো না। কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করছি? আজ তার চোখে জল ঝরছে। আমার পরিবারের প্রতিটা লোকের চোখের জল সে ঝরিয়েছে। প্রতিটি লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের জেদ আর স্বার্থকে চরিতার্থ করছে। আর আজ তার চোখে জল ঝরছে, তখন তো ভেবে দেখিনি অন্য কারো চোখে জল ঝরছে কিনা। যেদিন আমাকে তোমার কাছ থেকে, ঠাকুর দাদার কাছ থেকে, আমার কাকামণির কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল, সেদিন তো আমার কোথায় একবারও ভেবে দেখেনি মা। আর আজ তখন তো বোঝেনি দাদু, তখন বোঝেনি, আজ বুঝতে পারছে। তাই অনুতাপ। অনুতাপ? তার অনুতাপ? কিসের অনুতাপ বলতে পারো দিদা? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমি আমার হারানো শৈশব? দেবু, কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার শৈশবের মাতৃস্নেহের ভালোবাসা? দেবু, কোন অনুতাপের বিনিময়ে ভুলে যাব আমার আজন্ম শৈশবের একাকিত্বের যন্ত্রণা? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো কাকামণির ভগ্ন স্বাস্থ্য? কোন অনুতাপের বিনিময়ে জোড়া লাগবে আমাদের ছিন্ন ভিন্ন সংসারের বন্ধন? দেবুরে, যেদিন যায় শত মাথা কুটলেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশব কৈশোরের সেই অশ্রুধারা দিনগুলোর স্মৃতি আজও আমি ভুলতে পারছি না দিদা। দার্জিলিং গিয়ে আমি 3 দিন 3 রাত কিছু খাইনি, ঘুমাইনি, সমানে কেঁদেছি। কিন্তু আমার সেই দিনে কেউ আমার সামনে তুলে দেয়নি ক্ষুধার অন্ন। কেউ বুঝে দেয়নি আমার বেদনার অশ্রু। দেবু, ওরে তোর ভালোর জন্যই তোমরা তোকে ধরে পাঠিয়েছিল। মিথ্যে কথা, আমার ভালোর জন্য নয়। আবার তুমি ভুল করছো দিদা। ওরা আমাকে বাইরে পাঠিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ থাকতে পারে? আছে দিদা, আছে। সন্তান হয়ে সে কথা বলতে লজ্জায় অপমানে আমার মাথা নত হয়ে আসছে। 10 বছরের মধ্যে আমার বাবা কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো বলতে পারো দিদা? বলতে পারো? কেন কন্ট্রাক্টরি করে? কন্ট্রাক্টরই তো নিশ্চয়ই, কিন্তু প্রতিটি কন্ট্রাক্টরের পিছনে জমা আছে অনেক ক্লেশ, অনেক কালিমা, অনেক অশালীন ছবি। তোমার মনে আছে দিদা, তোমার বৌমা আমার মা প্রতি রাতে নাচতে যেত, তোমার মনে আছে? চুপ কর, তুই চুপ কর দেবু, চুপ কর। বলতে আমি চাই না, সেই সব দিনের কথা আমিও মনে করতে চাই না। সেই কুৎসিত দিনগুলোর কথা মনে পড়লেই ঘৃণায় লজ্জায় বিবেক আমার ডুকরে ডুকরে করে কেঁদে ওঠে। শত চেষ্টা করেও আমি সেই কুৎসিত দিনগুলোর কথা ভুলতে পারছি না। আমার অবচেতন মনের মধ্যে দাউ দাউ করছে আগুন, আমার বুকের মধ্যে কিলবিল করছে কতগুলো গোপ্র সাপ। আমি শত চেষ্টা করেও তাদের ভুলতে পারছি না, তাদের ক্ষমা করতে পারছি না। তুমি धक्का मुझे धक्का दिया? बोल साले, जाए नहीं तो जाने तो मार देगा। ভদ্রভাবে কথা বলো। ধাক্কা আমি দিনই ধাক্কা দিয়েছো তুমি। तो भी साला फेरी का না দিদা, অসংখ্য শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করছি না। আর তো করবো না। এ কি করলে? না না, তুই কাঁদিস না দাদু ভাই, না এই বোধহয় আমার বিধি লিপিরে। না না দিদা, আমি
আমি তোমাকে করতে দেব না। আমার আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমার স্নেহের নির্ঝর আমি এভাবে অকালে ঝরে যেতে দেব না দিদা। আমার আমার শেষ মিনতি বলো, বলো। বাপ আমার মনে দুঃখ দিস না রে। ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে দিদা বড় জ্বালা দেব এই মুখটার মধ্যে বড় জ্বালা। দিদা চলো আগে আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর তোমার সব কথা শুনবো, সব কথা শুনবো।